আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশে নতুন করে তুমুল অস্থিরতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের বাসভবনে হামলা চালানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসনদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। সংসদের উভয় কক্ষ আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। নতুন মার্কিন জাতীয় প্রতিরক্ষা আইনে ভারত ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। আসন্ন উৎসবের মরশুমে ভারতীয় রেল 138টি বিশেষ ট্রেন চালাবে। আহমেদাবাদে আজ পঞ্চম তথা শেষ টি-20 ক্রিকেটে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশে নতুন করে তুমুল অস্থিরতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চালানো হয়েছে, যা কূটনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। দুষ্কৃতীরা দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ধানমন্ডির সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে সঙ্গীতের জিনিসপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দিতে জোর করে ছায়ানট ভবনে ঢুকে এই তাণ্ডব চালায়। তবে হামলাকারীদের মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় জানা যায়নি। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশে প্রসার ভারতীর প্রতিনিধির একটি প্রতিবেদন। As news of his death emerged, hundreds of his supporters gathered in a square in the capital city to protest. Demonstrators vandalized the office of prominent Bangladeshi newspapers, the Daily Star and Pratham Alo, with one building set on fire. Troops were deployed to the scene while firefighters rescued journalists trapped inside the building. Protesters attacked the residence of Indian Assistant High Commissioner in Chittagong, raising serious concerns over the security of diplomatic premises. According to police sources, the incident occurred in the early hours today when an enraged crowd gathered outside the residence and hurled brick bats, damaging property and creating panic in the area. Naval Singh Parmar, World News, Dhaka. উল্লেখ্য, বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর সেদেশে ব্যাপক হারে হিংসা ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ঢাকা শহরে মুখোশধারী হামলাকারীরা তাকে গুলি করে। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে সেখানেই গতকাল তিনি মারা যান। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কয়েক হাজার সমর্থক রাজধানী সহ গোটা দেশে তুমুল তাণ্ডব শুরু করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হায়দ্রাবাদে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসনদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকারি কর্মী নিয়োগের সময় তাদের সততা এবং নিষ্ঠার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তিনি ইউপিএসসিকে সর্বাধিক বিশ্বস্ত সরকারি প্রতিষ্ঠানগুলির একটি বলে উল্লেখ করেন। UPSC has emerged as one of our most trusted government institutions. Its credibility for an impartial selection system and contributing to the creation of highly professional teams engaged in civil and public service is widely acknowledged. Different state public service commissions have also contributed to their respective states. Thus, UPSC and state public service commissions have been diligently fulfilling their constitutional mandate. তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং ইউপিএসসি চেয়ারম্যান অজয় কুমারও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংসদের উভয় সভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে 19 দিন চলল এই অধিবেশন। আজ প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভা মুলতবি হয়ে যায়। মুলতবি হওয়ার আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, এবার 15টি অধিবেশনে 111% কাজ হয়েছে। সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি। माननीय सदस्यगण, अब हम 18वीं लोकसभा के छठे सत्र की समाप्ति की ओर आ गए हैं। इस सत्र में हमने 15 बैठकें की। आप सभी के सहयोग से इस सत्र में सभा की उत्पादकता 111% रही। सभी माननीय सदस्यों ने देर रात्रि तक बैठकर सदन चलाने में सहयोग किया। इसके लिए मैं आपका धन्यवाद देता हूं। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতের বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিশ্বমঞ্চে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তারা প্রশংসনীয় কাজ করেছেন। আজ গোয়ার মুক্তি দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিরলস লড়াইয়ের ফলে গোয়া স্বাধীন হতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সাহস ও দৃঢ়তার সঙ্গে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন তারা। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, সকাল 10টায় নদিয়ার তাহিরপুরে নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হিসেবে এই জনসভায় অংশগ্রহণের জন্য রাজ্য সভাপতি সবাইকে আহ্বান জানান। পণ্ডিত রামপ্রসাদ বিসমিল
আশফাকুল্লাহ খান এবং রোশন সিং এর আজ শহীদ দিবস। এই উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা নিবেদন করে বলেন, কাকোরি ট্রেন অ্যাকশনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সময় তাদের অবদান দেশকে উদ্বুদ্ধ করেছিল। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের প্রাক্তন প্রবীণ আধিকারিক বকর মির্জা প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 67 বছর। হায়দ্রাবাদে গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কর্মজীবনে শ্রী মির্জা আকাশবাণী, ডিডি নিউজ, প্রকাশনা বিভাগ এবং প্রেস ইনফরমেশন ব্যুরো সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জম্মু কাশ্মীরে এইমস বিজয়নগর ক্যাম্পাসে এই প্রথম জেন জেড পোস্ট অফিস স্থাপন করে এক বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছে। ক্যাম্পাসের আধুনিকীকরণের লক্ষ্যে ভারতের ডাক পরিষেবাগুলিকে প্রযুক্তি নির্ভর গড়ে তুলতে এই সিদ্ধান্ত। এই পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবা সহ বীমা এবং অন্যান্য ছাত্র ও যুবাদের প্রয়োজনে সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 2026 অর্থবর্ষে জাতীয় প্রতিরক্ষা অনুমোদিত আইন স্বাক্ষর করেছেন। এর ফলে ভারত এবং কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করে কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতা আরও প্রসারিত করার কথা বলা হয়েছে এই প্রতিরক্ষা আইনে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে উন্মুক্ত করার তাগিদে চীনের চ্যালেঞ্জ গ্রহণ করাকে মার্কিন রাষ্ট্রপতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, এই আইন দেশের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে এবং দেশ ও বিদেশের হুমকি মোকাবিলা করে প্রতিরক্ষা শিল্পের ভিত আরও মজবুত করবে। ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষের সময় যাত্রীদের ভিড় সামলাতে ভারতীয় রেল 9টি জোনে 138টি বিশেষ ট্রেন চালাবে। এই ট্রেনগুলি নির্ধারিত রুটে 650 বার চলাচল করবে। রেল মন্ত্রক জানিয়েছে, পশ্চিম রেলে 26টি ট্রেন চলবে, মধ্য রেল 18টি ট্রেন চালাবে, দক্ষিণ মধ্য রেল 26টি এবং দক্ষিণ পূর্ব মধ্য রেলে 12টি ট্রেন এই একই সময়ে উৎসবের ভিড় সামাল দিতে চালানো হবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আজ এক বিজ্ঞপ্তিতে ভারতের উত্তরাঞ্চলের কিছু অংশে কুয়াশাজনিত কারণে বিমান পরিবহন ব্যাহত হতে পারে বলে জানিয়েছে। নির্দেশিকাতে মন্ত্রক সামগ্রিক পরিস্থিতি বুঝে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করেছে। প্রয়োজনে অতিরিক্ত সময় ভ্রমণের জন্য বরাদ্দ করা হবে বলেও জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলেও একই অবস্থা থাকবে। অন্যদিকে আবহাওয়া দপ্তর আগামী দুদিন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের টি-20 সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। গতকাল লখনৌতে চতুর্থ ম্যাচ কুয়াশার কারণে পরিত্যক্ত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশে নতুন করে তুমুল অস্থিরতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের বাসভবনে হামলা চালানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসনদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন।